হুমায়ুন কবিরের এই ভিডিওটা দেখো। হুমায়ুন কবির কি বলে? হুমায়ুন কবিরকে নাকি ওই জলসা হয়েছিল কোথাও ইসলামিক, এখানে ঢুকতে দেয়নি। তাই এই ভিডিওটা দেখো কি বলে হুমায়ুন কবির। ইজতেমায় আপনি নামাজ পড়তে এসেছিলেন, দেখা গেল যে কিছু লোক আপনাকে ঘিরে বিক্ষোভ দেখালো, কি বলবেন এটা? এরা সব শাসক দলের দালাল। দালাল পুষে রেখেছে একটা ধর্মকে ব্যবহার করে। এরা আগে থেকেই 2011 থেকেই মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। আজকে একটা দৃষ্টান্ত পাওয়া গেল যেখানকার ধনেখালির যে এমএলএ বিধায়িকা অসীমা পাত্র, তার কিছু লোককে এখানে রেখে দিয়েছে যে আমাদেরকে বিজেপির দালাল বলছে। কে বিজেপির দালাল সেটা আগামী নির্বাচনে এদের জবাব দেওয়া হবে। কারণ মমতা ব্যানার্জি নিজে বিজেপির সঙ্গে কতটা সম্পর্ক রেখে চলে, এনডিএর সঙ্গে ঘর করেছে, রেলমন্ত্রী হয়েছে, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মন্ত্রী সবাই ছিল। আজকে তাদের এমএলএ হুগলিতে দাঁড়িয়ে বলবে আমাকে বিজেপির দালাল, এর জবাব 26-এ ঠিক দিয়ে দেওয়া হবে। কোথাও কি তৃণমূল ভয় পাচ্ছে আপনাকে? নিশ্চয়ই ভয় পাচ্ছে, তা না দেখেছো ভিডিও কি বলে হুমায়ুন কবির? যে আমাকে ঢুকতে দেয় না, এরা মাতাল, এরা RSS এর দালাল, তারপরে মমতার দালাল। ঠিকই আছে সব, কিন্তু এ যখন মমতার দলটা করতো তাহলে এ কি ছিল? এ কি দালালের বাচ্চা ছিল না দালালের বাপ ছিল? এ তো ওই তৃণমূল করেছে না আগে। তাহলে এখন যদি তৃণমূল লোককে দিয়ে দালাল বলে, তাহলে এও তো দালাল ছিল। কি দালাল ছিল না? এই মুসলমানরা জানে যে একটা দাঙ্গাবাজ লোক, হিংসাবাজ লোক, এই লোককে এখানে ঢুকতে দিলে এই জলসার মান সম্মানটা নষ্ট হবে। একটা চামারের মতন লোক, যার মুখে মুখ দিয়ে সোজা করে কথা বেরিয়ে না, মুখ বেঁকি কথা বেরিয়ে, এই লোককে ঢুকতে দেয়নি। আমি বলি খুব ভালো কাজ করেছে এই মুসলমান ভাইরা। তাই আমি বলি যে সব মুসলমান অশান্তি করে না, সব মুসলমান অশান্তি চায় না, জানো। আমাকে একটু ঠান্ডা লেগেছে গলা করে। তা সব মুসলমান খারাপ লয়, বুঝলে? যারা চুরি করে খাবে তারা তো চোর হবেই ভাই, তাদের যে ধর্মের লোক হোক। যে চুরি করবে সে তো চোর। এবারে একটা চোর এলে কিন্তু তুমি সবাইকে গাল দিতে পারো না, সবাইকে তো খারাপ বলতে পারো না, সবাইকে তো নষ্ট বলতে পারো না। দেখো এ একটা পয়েন্ট পয়েন্ট করেছে, একটা পয়েন্ট। কিরকম পয়েন্ট জানো? এ বহুত আগে থেকে জানে যে একে তৃণমূল পাছাতে লেথে এবার বাই করবে, গলাতে ধাক্কা দিয়ে বাই করবে। এ আগে থেকে জানে। এ জানার পর তাহলে এ হাইল্যান্ডে কি করে থাকবে, এর পেছু পেছু ক্যামেরা কি করে ঘুরবে, তখন একটা ও মাথায় বুদ্ধি ছিন্দিছে। কুচোট লোক, তৃণমূলের সাথে পার্টি করেছে, তখনও তো ওইরকমই ছিল। এবার এই কুচোট লোক কি করবে, যে কি পয়েন্টে আমি সব সময় আগে থাকতে যাই, আমার পেছনে সবসময় লোক থাকতে চাই, লেগে দিল বাবরি মসজিদ। তবে হুমায়ুন কবির, তোকে আমি বলতে চাই যে আরো যারা হিন্দু ভাইরা বলছিস বিরোধ করছে, এখনো তো আমি দেখলাম না যে বিরোধ করেছে, দু একটা লোক হয়তো মোবাইলে বলছি। কিন্তু রসুল আল্লাহ থেকে তো নাম কারোর বড় নাই মনে হয় মুসলমানদের মধ্যে। রসুল আল্লাহর তরিকায় আমরা চলি, তাহলে রসুল আল্লাহ তুল্য কি আর নাম আছে? তা তুই মসজিদের নাম রাখলি না, রসুলের নামে মোহাম্মদের নামে নাম রাখ, কারো তো আপত্তি নাই বলছে। তাহলে বাবরি মসজিদটা কেন হুমায়ুন বেছে নিল যে এই মসজিদটা এই নাম দিলে পারে ঠিক আছে, তাতে মুসলমান হই হই করবে, কিছু হিন্দু হই হই করবে, তাহলে একটা দাঙ্গাবাজি হবে। এই হাইল্যান্ডে আমি থাকবো, মুসলমান মুসলমান করব, শুভেন্দু হিন্দু হিন্দু করবে, এই পলিটিক্সটা। তা দেখো এই পলিটিক্সটার মধ্যে কোনো কেউ পা দেয়নি, ভুল করেনি, মুসলমানও বলো হিন্দুও বলো। কিন্তু কেমন চালটা চেলেছে এটা জনগণকে বুঝতে হবে, পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে যে হুমায়ুন কিরকম চালটা চেলেছে। এই উত্তপ্ত চাল চেলেছে। এখন দেখো ফাঁকা মাঠে নামাজ হয়েছে, জুমার নামাজ হয়েছে ফাঁকা মাঠে, তাহলে কাকে অন্ধভক্ত বলবা? তোমরা খালি বলো হিন্দু দিকে অন্ধভক্ত, তোমরা কি ভক্ত তাইলে? হ্যাঁ,
তোমরা কি ভক্ত, মসজিদ নাই আর নাই সেখানে ইবাদত করে দিছো? তাহলে নিজেরটা দেখো, সব সময় পরেরটা দোষ ধরো, নিজেরটা ধরো, নিজেরটাও ধরো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, ঠিক আছে? পরে আবার দেখা হবে। ধন্যবাদ।